আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইস্তিয়াক হোসেন। আজকে জৈব রসায়নের লেকচার নাম্বার হচ্ছে 10, অর্গানিক কেমিস্ট্রির লেকচার নাম্বার 10। এবং আজকের টপিকটা হচ্ছে আমাদের অ্যালকিনের একটা টপিক বাকি ছিল, অর্থাৎ হচ্ছে অ্যালকিনের দ্রুত বিক্রিয়াতে। এবং অ্যালকিনের আজকে পড়ানো হবে জারণ, পলিমারকরণ, এবং আজকে আমরা অ্যালকেনের কিছু প্রিপারেশন করব। সো সবাই আস্তে আস্তে একটু জয়েন হয়ে নাও, ক্লাসটি এখনই স্টার্ট করব। অপেক্ষা করে আমি একটু শেয়ার করে নিই। ওকে, তাহলে আচ্ছা দেখো, আমরা আজকে যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকিনের আমরা কি কি পড়েছিলাম। অ্যালকিনের আমাদের প্রস্তুতি পড়েছিলাম 3টা, অ্যালকিনের দ্রুত পড়েছিলাম, দ্রুতর মধ্যে পড়েছিলাম 6টা টপিক। কি কি ছিল? হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, এরপরে ছিল হচ্ছে পানি সংযোজন, এরপরে হাইড্রোজেন হ্যালাইড সংযোজন যেটা ছিল মার্কোনিকের নিয়ম, এবং পড়েছিলাম ওজোন সংযোজন। আজকে আমরা আলোচনা করব অ্যালকিনের দ্রুত বিক্রিয়ার লাস্ট টপিক, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড সংযোজন। অর্থাৎ অ্যালকিনের সাথে যদি সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় তাহলে সেটা কি তৈরি হবে, এটা লাস্ট ছিল 6 নাম্বার। তোমরা খাতা খুলে দেখবা, এটা হচ্ছে দ্রুত বিক্রিয়ার লাস্ট টপিক ছিল। সো আমরা তাহলে শুরু করি। প্রথমে আসো, যে কোনো একটা অ্যালকিন নাও, সব একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে? কোনো প্রবলেম হলে, সাউন্ড রিলেটেড কোনো প্রবলেম বলে বা ফ্যানের আওয়াজ যদি বেশি আসে, সবকিছু আমাকে জানাবা। ঠিক আছে? সবাই সবকিছু আমাকে জানিয়ে দিবে। আচ্ছা দেখো, ফার্স্ট একটা অ্যালকিন নিয়ে দেখি। একটা অ্যালকিন নাও তো দেখি, CH2। ঠিক আছে? এটার সাথে কার বিক্রিয়া করাবো? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাবো। ঠিক আছে? সালফিউরিক অ্যাসিডকে দেখি ভাঙলে কি কি জিনিস আছে একটু দেখো তো। একটা H+ আসবে, একটা HSO4- আসবে, অর্থাৎ এটা ইলেকট্রোফাইল, এটা হচ্ছে নিউক্লিওফাইল। এই ইলেকট্রোফাইলটা ডাবল বন্ড দ্বারা সবসময় আকর্ষিত হবে। আমি বারবার বলছি যে ইলেকট্রোফাইল সবসময় ডাবল বন্ড দ্বারা আকর্ষিত হয়। তাহলে এই যে ইলেকট্রোফাইল যেটা আমি লিখলাম, সেটা কি করবে? এই এখানে একটা ফার্স্টটাকে ডাবল বন্ডকে সে ভেঙে দিবে, ভেঙে দিয়ে এই হাইড্রোজেনে অ্যাড হবে। এই হাইড্রোজেনে অ্যাড হতে পারে, সমস্যা নাই, কারণ দুইটাতে হাইড্রোজেন সেম। তাহলে সেটা কি তৈরি হচ্ছে? CH3। এখন ডাবল বন্ড তো নেই, এখন CH2 লিখো। বাকিটা কি? বাকিটা হচ্ছে HSO4। HSO4টাকে আমরা একটু এভাবে লিখবো। কিভাবে দেখো তো? ফার্স্টে আমরা O লিখবো, একটা SO3 লিখবো এবং H লিখবো। এটা লেখার কারণটা কি? যাতে হাতগুলো মিলে। অক্সিজেনের হাত দুইটা না, এখানে একটা হাত, এখানে একটা হাত। যদি এই জিনিসটা এইভাবে লিখলে একটু গঠনটা একটু ভুল হচ্ছে। কোনটা? এইভাবে করে লিখলে। সো আমরা এভাবে লিখবো না। ঠিক আছে? আমরা লিখবো এভাবে। এটার নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। এটার নাম কি? ইথাইল হাইড্রোজেন সালফেট। ওকে, ইথাইল হাইড্রোজেন সালফেট জিনিসটাকে আবার যদি কি দেওয়া হয়? পানি দেওয়া হলে কি হবে দেখো তো। পানির মধ্যে কি কি আছে? একটা H+ আছে, আর একটা কি আছে? OH- আছে। তো এই HSO4 জিনিসটা, HSO4, এই HSO4 জিনিসটা H+ এর সাথে বিক্রিয়া করবে। তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে? সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ ঘুরে ফিরে একই জিনিসই, মানে এটাকে আসলে রিভার্স করা, আবার সালফিউরিক অ্যাসিড দিয়েছে, আবার সালফিউরিক অ্যাসিড বের করে আনা। ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড দিলাম, এরপরে OH যেটা আছে সেটা CH3 এর সাথে যোগ হয়ে যাবে। একদম সিম্পল একটা বিক্রিয়া। জিনিসটার নাম কি? ইথানল। অর্থাৎ ইথানল জিনিসটা ইথিন থেকে দুইভাবে প্রস্তুত করা যায়। একটা ইথিনকে পানি দিতে পারো, আবার না হলে ইথিনকে সালফিউরিক অ্যাসিড দিলে ঘুরিয়ে পেঁচিয়ে, অর্থাৎ একবার ভাত এদিকে খাওয়া, আরেকবার মানে এই হাতে খাওয়া, আরেকবার এভাবে করে খাওয়া। আসলে দুইটা জিনিস হচ্ছে এভাবে। সো এটা ছিল একদম নর্মাল একটা বেসিক একটা বিক্রিয়া ছিল। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এখন অ্যালকিনের দ্রুত শেষ। আমাদের অ্যালকিনের রাসায়নিক ধর্মতে কি কি ছিল? দ্রুত ছিল, এরপর হচ্ছে জারণ ছিল, এরপরে ছিল পলিমারকরণ। দ্রুত, জারণ, পলিমারকরণ সবকিছু সিকোয়েন্স। এটা কমপ্লিট হয়ে গেলে অ্যালকিন শেষ। অ্যালকেনে কি কি ছিল? অ্যালকেনে ছিল তার প্রিপারেশন, অর্থাৎ প্রস্তুতি পড়েছিলাম হচ্ছে 6টা। ঠিক আছে? যদিও তোমরা বলেছিলে ভাইয়া বইতে 8টা আছে, আর বাকি 2টা আরেকটা পড়াতে চলে আসবে। এরপরে অ্যালকেনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ তার রাসায়নিক ধর্ম প্রতিস্থাপন, তাপীয় বিয়োজন, সমন্বয়করণ। অ্যালকেন শেষ।
অ্যালকিনের জুতো শেষ, বাকি কি জারণ এবং পলিমারকরণ, অর্থাৎ সবকিছু সিকোয়েন্সলি আসতেছে। সো একটু ধৈর্য ধরো, আশা করি এই লেখাটা শেষ। এটা আসলে কিছুই ছিল না, নর্মাল একটা বিক্রিয়া। আচ্ছা, কোনো কিছু সমস্যা হলে জাস্ট বলবা, কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবা, ঠিক আছে, কমেন্ট করবা। আচ্ছা শেষ। এখন দেখো অ্যালকিনের আমাদের জুতো শেষ, আজকে পড়বো অ্যালকিনের জারণ, জারণের পরে কি পড়বো, পলিমারকরণ। অর্গানিক কেমিস্ট্রিতে জারণ মানে কি? অর্গানিক কেমিস্ট্রিতে জারণ মানে হচ্ছে অক্সিজেন অ্যাড করা। জারণ মানে কি? অক্সিজেন অ্যাড করা। এই জারণ, এটা কিসের জারণ ভাইয়া? এটা হচ্ছে অ্যালকিনের জারণ। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে অ্যালকিনের জারণ। অ্যালকিনের জারণটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। অসম্পৃক্ততার পরীক্ষা কি ভাইয়া, সেটা এখন আমি বলবো। অসম্পৃক্ততার পরীক্ষা, একটু লিখো আমার সাথে সাথে লিখো, অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। অসম্পৃক্ততার পরীক্ষা মানে বুঝো ফার্স্টে অসম্পৃক্ততা মানে কি ভাইয়া? অসম্পৃক্ততা মানে হচ্ছে যেখানে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকবে, অর্থাৎ ডাবল এবং ট্রিপল বন্ড শনাক্ত করা। যে আমি তোমাকে সাপোজ ধরো আমি তোমাকে একটা দ্রবণ দিলাম, সাপোজ ধরো এটা একটা টেক্সট বুকের একটা মানে টেক্সট টিউবে একটা দ্রবণ দেওয়া আছে, আমি তোমাকে বললাম এটা কি অ্যালকিন কিনা আমাকে প্রমাণ দেখাও, আমাকে এটা অ্যালকিনটা প্রমাণ করে দেখাও। তুমি কি করবা ভাইয়া? আমি একটা পরীক্ষা করব, পরীক্ষাটার নাম হচ্ছে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা, এইচএসসি পরীক্ষায় অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা থেকে প্রশ্ন আসে 3 নম্বরের জন্য। এই অসম্পৃক্ততা পরীক্ষাটাকে বলা হয় বেয়ার দ্রবণ পরীক্ষা। কি বলা হয়? বেয়ার দ্রবণ পরীক্ষা। অনেক কেউ নামটা নতুন শুনছো, বেয়ার দ্রবণ পরীক্ষা, বেয়ার দ্রবণ পরীক্ষা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বেয়ার মানে কি? বেয়ার দ্রবণ বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া? আসলে বেয়ার দ্রবণ হচ্ছে, আমি তোমাকে বলি, এটা বেয়ার দ্রবণের অপর নাম হচ্ছে বেয়ার বিকারক। এই জিনিসটা হচ্ছে আমি বলতেছি, বেয়ার দ্রবণ মানে হচ্ছে লঘু ক্ষারীয়, দেখো লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণকে বলতেছে বেয়ার দ্রবণ। লিখে রাখো, বেয়ার দ্রবণ কাকে বলে? যদি বলা হয় লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণকে বলা হচ্ছে বেয়ার দ্রবণ বা বেয়ার বিকারক। বেয়ার দ্রবণ বা বেয়ার বিকারক, ঠিক আছে। এখন ভাই এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে এই বেয়ার দ্রবণ থেকে একটা জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। জাইমান অক্সিজেন কিভাবে উৎপন্ন হয় সেটা আমি করে দেখাবো। আমি বিক্রিয়া কখনো ডিরেক্ট লিখি না, কিভাবে হয় সবকিছু এক্সপ্লেন করব। তাহলে ফার্স্টে দেখো KMnO4 দিলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার সাথে কার বিক্রিয়া হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। কি পড়াচ্ছি ভাইয়া? এই যে আমি একটু আগে লিখলাম না জারণ, অ্যালকিনের জারণ হয়। জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযুক্তকরণ কিভাবে হবে? জাইমান অক্সিজেন দিয়ে। এটা এতটুকু আমরা ক্লিয়ার, ঠিক আছে। এখন জাইমান অক্সিজেন কিভাবে উৎপন্ন হয়? বেয়ার দ্রবণ থেকে উৎপন্ন হলে তো বিক্রিয়াটা স্টার্ট হবে। তো কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা দেখো। ফার্স্টে কি তৈরি হবে? K2MnO4 তৈরি হবে। দেখে বোঝাচ্ছে এখানে অবশ্যই সমতাকরণ করতে হয়। K2MnO4 তৈরি হচ্ছে, একটা পানি তৈরি হচ্ছে, আর একটা জাইমান অক্সিজেন তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বাম পাশে ডান পাশে তো কিছুই মিলে নাই, কেমনে সম্ভব? তো কি করবা? এখানে 2 মোল দিয়ে দাও, 2 মোল দিয়ে দাও, 2 মোল দিয়ে দাও। এখন ঠিক আছে, পটাশিয়াম কয়টা? 2টা, এখানে কয়টা? 4টা। 4টা হইছে, সবকিছু এখন মিলে যাবে। অক্সিজেন এখানে 8টা, এখানে অক্সিজেন 8টা, কিন্তু এখানে অক্সিজেন কয়টা? 2টা, 1টা 2টা, অর্থাৎ পারফেক্টলি এটা সমতাকরণ করা হয়েছে। সমতাকরণ করার তেমন একটা প্রয়োজন নাই, কারণ এটা আমরা জারণ বিজারণ সমতাকরণে নাই, আমরা জৈব রসায়নে আছি। এই জাইমান অক্সিজেনটা মূলত অ্যালকিনে জারণ ঘটাবে, অ্যালকিনে জারণ ঘটাবে। এখন বিক্রিয়াটা এখন লিখবো, দেখো। তাহলে আমি একটা ইথিন নিলাম। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। এর আগে কিন্তু একটা পড়িয়েছিলাম, মনে আছে? দ্রুত বিক্রিয়ার কয় নাম্বার পয়েন্ট ছিল এটা? 2 নাম্বার পয়েন্ট, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, মনে আছে? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এটাও ছিল অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষা, এটাও অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। তাহলে ইথিনের সাথে আমরা কি দিব? জাইমান অক্সিজেন, যেটা এইখান থেকে তৈরি হলো, এবং এখানে দিব পানি। এরপরে এখানে দেখবা KMnO4। তো বইয়ে শুধু তোমাদেরকে KMnO4 এবং KOH দেওয়া আছে। তো তোমরা মনে করো এই যে KMnO4 এর সাথে বিক্রিয়া হচ্ছে না, KMnO4 KOH থেকে উৎপন্ন জাইমান অক্সিজেনটা এটাকে জারণ ঘটাচ্ছে। সো এখন বিক্রিয়াটা করে দেখি। এখানে বিক্রিয়াটা খুবই সিম্পল একটা বিক্রিয়া। এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি হচ্ছে? হাইড্রোজেন পারঅক্সাইড না? এটা হচ্ছে একটা জারক পদার্থ। এখানে আমাকে বলো এখানে OH কয়টা? OH হচ্ছে এখানে 2টা। OH এখানে কয়টা? 2টা। একটা OH এই ডাবল বন্ডটাকে ভেঙে দিয়ে CH2 এর উপরে বসে যাবে, CH2 এর উপরে বসে যাবে, এভাবে শেষ। এরপরে আরেকটা OH CH2 এর উপরে বসে যাবে, শেষ। ঠিক আছে, এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটাকে বলা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই জিনিসটাকে বলা হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল হচ্ছে একটা বর্ণহীন দ্রবণ, অথবা এটাকে বলতে পারো
ইথেন 1,2 ডায়ল বলা যায়, ইথেন 1,2 ডায়ল অথবা ইথিলিন গ্লাইকল, ঠিক আছে, ইথিলিন গ্লাইকল। এখন এটা হচ্ছে বর্ণহীন একটা দ্রবণ, মানে এটার কোনো কালার থাকবে না। একটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে দিই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা কি, আমরা জানি কালারটা হচ্ছে গোলাপি, পিঙ্ক। যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এই অ্যালকিন দ্রবণের সাথে অ্যাড করা হবে, দ্রুত বিক্রিয়া করানো হবে, তখন যে প্রোডাক্টটা তৈরি হবে সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আর কালার থাকবে না, অর্থাৎ এটা কালারলেস হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে, যার কারণে এটাকে বলা হচ্ছে বর্ণহীন গ্লাইকল। কি বলা হচ্ছে? বর্ণহীন গ্লাইকল। অর্থাৎ এই যে আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা ছিল গোলাপি, সেটা এখন বর্ণহীন হয়ে গেছে। বর্ণহীন হলে বুঝতে হবে যে ওইখানে অ্যালকিনের উপস্থিতি রয়েছে। এটাই ছিল আমার অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা, যেটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা বলা হয়। পরীক্ষা কিভাবে লিখবা? পরীক্ষা ফার্স্টে লিখবা বেয়ার দ্রবণ কি। বেয়ার দ্রবণ মানে হচ্ছে যে লঘু ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণকে বেয়ার দ্রবণ বা বেয়ার বিকারক বলে। এই বেয়ার বিকারককে ইথিনের সাথে, ফার্স্ট এটা লিখবা যে বেয়ার বিকারক থেকে উৎপন্ন জাইমান অক্সিজেনটা ইথিনের সাথে কি করানো হয়? জারণ করানো হয়। ইথিনের সাথে জারণ করালে উৎপন্ন হয় ইথিলিন গ্লাইকল, যা হচ্ছে বর্ণহীন গ্লাইকল। অর্থাৎ এই বর্ণহীন গ্লাইকল হওয়াতে আমরা এখানে অ্যালকিনের উপস্থিতি বুঝতে পারি, অর্থাৎ অ্যালকিন আমরা শনাক্ত করতে পারি। এটাই সিম্পল নিজের ভাষায় লিখে দিবা। এবং এটা ছিল অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা, বেয়ার দ্রবণ পরীক্ষা। তাহলে কয়টা? দুইটা। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, যেটা দ্রুত বিক্রিয়ার মধ্যে অ্যালকিনের হ্যালোজেন সংযোজন পড়িয়েছিলাম, আর আজকে পড়িয়েছিলাম অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা, যেটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। তার মানে দুইটা পড়লে তোমার হচ্ছে এনাফ। আচ্ছা, এখন তাহলে আমাদের অ্যালকিনের জারণটা হচ্ছে শেষ। এরপরে আমরা অ্যালকিনের জারণে আমাদের আর কোনো পড়ার নাই, এটাই ছিল, ঠিক আছে। এখন আমরা পড়বো অ্যালকিনের পলিমারকরণ। আচ্ছা, পলিমারকরণ বিক্রিয়াগুলো অনেক কেউ বুঝো না। অ্যালকিনের পলিমারকরণ কি পড়বো এখন? অ্যালকিনের, তাহলে কি শেষ হয়ে গেল? দ্রুত শেষ, জারণ শেষ। এখন হচ্ছে অ্যালকিনের পলিমারকরণ। অ্যালকিনের পলিমারকরণ। ফার্স্টে পলিমারকরণটা বুঝতে হবে। পলিমারকরণ বোঝার আগে পলিমার জিনিসটা বুঝতে হবে। ভাইয়া পলিমার মানে কি? পলিমার মানে হচ্ছে যখন সেম টাইপের পদার্থ, অর্থাৎ এটা বলি, যখন একই টাইপের মানে একই ধরনের অসংখ্য অণু, যখন একই ধরনের অসংখ্য অণু পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকে বলা হচ্ছে পলিমার। মানে হচ্ছে যেমন ধরো একই টাইপের অসংখ্য অণু, যেমন ধরো আমি তোমাকে বললাম এ প্লাস এ, একই টাইপের অসংখ্য অণু পরস্পর যুক্ত হয়ে যে একটা বৃহৎ অণু গঠন করে, এই বৃহৎ অণু গঠনটাকে বলা হচ্ছে পলিমার। আর এই যে ছোট ছোট অণু যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে মনোমার। অর্থাৎ মনোমারটা হচ্ছে পলিমারের ছোট একক, যেখান থেকে তোমার পলিমার তৈরি হচ্ছে, এটা মনোমার, এটা হচ্ছে পলিমার। এই যে পলিমার যে তৈরি হলো, যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হলো, সেটাই হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। সো পলিমারকরণ বিক্রিয়া যদি বলে কি বলবা? যে যখন একই ধরনের অসংখ্য অণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করলে ওই বৃহৎ অণুকে বলা হচ্ছে পলিমার। এবং পলিমার উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়া বা এই বিক্রিয়াকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এখন কথা হচ্ছে ভাইয়া পলিমারকরণে কি কি প্রোডাক্ট তৈরি হতে পারে? অ্যালকিনের পলিমারকরণে আমরা কি পরে কি লাভ হবে সেটা এখনই দেখবো। ফার্স্টে অ্যালকিনের পলিমারকরণে পলিথিন উৎপন্ন হয়। এই যে আমরা পলিথিন, প্লাস্টিকের যে ব্যাগগুলো আছে এগুলো তৈরি হয় কিভাবে দেখো। ফার্স্টে আমরা পলিথিন তৈরি করব। যেমন ধর আমি একটা ইথিন নিলাম, ইথিনের সাথে আমরা হচ্ছে কার বিক্রিয়া করাবো? ইথিনের সাথে এই যেমন ধরো এই ইথিন, আমি কি বললাম? পলিমার তৈরি করতে হবে। পলিমার তৈরি কিভাবে করব? অনেকগুলো ইথিন নিব। উপরে হেডলাইন দাও যে অ্যালকিনের পলিমারকরণ, 1 নাম্বার দাও পলিথিন প্রস্তুতি। এখানে অনেকগুলো ইথিন তৈরি করব, অনেকগুলো ইথিন আমরা হচ্ছে সংযুক্ত করব। এভাবে আমি কিন্তু সব ভেঙে লিখছি, বইয়ে কিন্তু তোমাদের ডাইরেক্ট এক লাইনে। তো কিভাবে হচ্ছে একটু দেখো। অনেকগুলো ইথিন, মানে সবগুলো সেম টাইপের অণু হতে হবে। তো সবগুলো যুক্ত হবে, এভাবে যুক্ত হতে থাকবে, এটা আনলিমিটেড যুক্ত হবে, ঠিক আছে। এই যে যুক্ত হচ্ছে, এখানে ডাবল বন্ডটা কি করবে? এই ডাবল বন্ডটা দেখতে পাচ্ছ, এই ডাবল বন্ডটা এই কার্বনকে ধাক্কা দিবে। মানে যখন আমি অ্যাড করব, আবার এই ডাবল বন্ডটা এই কার্বনকে অ্যাড দিবে, এভাবে চলতে থাকবে। এখন ধাক্কা দিবে, ডাবল বন্ড এই কার্বনকে ধাক্কা দিবে, এই ডাবল বন্ড এই কার্বনকে ধাক্কা দিবে। তো ধাক্কা দেওয়ার ফলে কি তৈরি হচ্ছে দেখো, CH2, এই ডাবল বন্ডটা আর নাই, মানে ধাক্কা দিয়ে পরস্পর যুক্ত হয়ে এটাকে ধাক্কা দিচ্ছে, তাহলে CH2, এই বন্ডটা এখানে চলে আসছে, এখন CH2।
অর্থাৎ সবগুলো ডাবল বন্ড ভেঙে যাচ্ছে, CH2 কয়টা গেল 1 2 3 4 5 6 ছয়টা লিখলাম না 1 2 3 4 5 6 এখন এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এই জিনিসটাকে বলা হচ্ছে পলিথিন, অর্থাৎ এটা ছিল ইথিন, ইথিনের পলিমার হচ্ছে পলিইথিন, পলিইথিন। তবে এইভাবে আমরা পরীক্ষায় এভাবে লিখবো না, আমরা পরীক্ষায় কিভাবে লিখবো, পরীক্ষার বিক্রিয়াটা দেখো কিভাবে লিখবা, ফার্স্টে n সংখ্যক নিবা, কারণ এভাবে তুমি চলতে মানে এটা অসীম ধারার মধ্যে লেখা যাবে না, n সংখ্যক নিবা, CH2 নিবা, নেওয়ার পরে এখানে তুমি কি দিবা পলিমারকরণ লিখে দিবা, উপরে হচ্ছে পলিমারকরণের প্রসেস চলতেছে, আর উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা। আচ্ছা তাপমাত্রাটা তুমি ভালোভাবে নির্দিষ্ট করে বলতে পারো, যেমন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অথবা তুমি লিখতে পারো উচ্চ তাপ। আবার চাপটা হতে পারে 1000 থেকে 3000 ATM। তুমি যদি এটা যদি ভুলে যাও তাহলে লিখতে পারো যে এইভাবে, যে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা লিখলে পলিমারকরণ দিলে হয়ে যাবে। আর এখানে প্রভাবক হিসেবে থাকে অক্সিজেন, কি অক্সিজেন অবশ্যই এটা বায়ুর উপস্থিতিতে হতে হবে। এই যে আমি n সংখ্যক ইথিন লিখলাম, সেটা কি তৈরি হচ্ছে, এই জিনিসটা তৈরি হবে, এটা পলিইথিন না, পলি মানে হচ্ছে অনেকগুলা, পলি মানে কি অনেকগুলা, তাহলে অনেকগুলো ইথিন। এই ইথিন জিনিসটাকে আমরা এইভাবে লিখবো, কিভাবে, এইভাবে, শেষ। এটা হচ্ছে আমার পলিথিন। তাহলে আমি কি তৈরি করলাম, পলিথিন তৈরি করলাম। আচ্ছা তানিশা তৃষা জিজ্ঞেস করেছে বন্ড কে ধাক্কা দিবে নাকি সি কে ধাক্কা দিবে। আচ্ছা এটা আসলে ডাবল বন্ড এই যৌগটাকে ধাক্কা দেয়, ডাবল বন্ড এই যৌগটাকে যখন ধাক্কা দেয় তখন এই ডাবল বন্ডটা ব্রেক হয়ে এখানে সে বন্ড গঠন করে ফেলে। আবার সেম এই ডাবল বন্ডটাকে এটাকে ধাক্কা দিবে, কারণ তুমি যখন জিনিসগুলোকে একসাথে রাখবা, একসাথে অ্যাড করাবা, তখন সেটা কি হবে, পরস্পর তাদের মধ্যে কি মানে ধাক্কাধাক্কি চলতে থাকবে, স্বাভাবিক এটা বিক্রিয়ক, এভাবে ধাক্কাধাক্কি চলতে থাকলে তখন এই ডাবল বন্ডটা ব্রেক হয়ে মাঝখানে সে কি করবে, একটা সমযোজী বন্ধন তৈরি করবে। এই সমযোজী বন্ধন মানে তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার হবে, সো আশা করি আমাদের এই জিনিসটা 1 নাম্বারটা আমাদের ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। এখন তাহলে আমরা অ্যালকিনের পলিমারকরণ এক শেষ। এখন আসো, এটা হচ্ছে পলিথিন প্রস্তুতি ছিল না, এখন 2 নম্বরে আসি। 2 নম্বর টপিকটা দেখো তো, আজকে অনেকগুলো টপিক কভার করতে হবে। 2 নম্বরের মধ্যে আছে হচ্ছে তোমার পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুতি, মানে পিভিসি পাইপ নাম শুনছো না, অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া হয় না পিভিসি পাইপটা কিভাবে তৈরি করে, এই পিভিসি থেকে তৈরি করে পলিভিনাইল ক্লোরাইড। এটার পুরো নামটা কি, পলিভিনাইল ক্লোরাইড। এই পলিভিনাইল ক্লোরাইডটা আসলে প্রস্তুত করতে হয় মূলত হচ্ছে অ্যালকাইন থেকে, মানে ইথাইন থেকে পলিভিনাইল ক্লোরাইডটা প্রস্তুত করতে হয়। একটা ইথাইন নাও, ফার্স্টে আমাকে ভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে হবে। দেখো আমি এখানে HCl নিলাম, ঠিক আছে। হাইড্রোজেন কি করবে, ট্রিপল বন্ডকে সে ভেঙে দিবে, কারণ সে পাইলেটন দ্বারা সবসময় আকর্ষিত হয়ে সে ভেঙে দেয়। CH2 ডাবল বন্ড CHCl, সিএলটা হচ্ছে CHCl এ যাবে, আর এখানে হাইড্রোজেনটা চলে গেল, আর ট্রিপল বন্ডটা নাই, এখন হয়ে গেছে ডাবল বন্ড। এই জিনিসটাকে বলা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, অথবা তুমি বলতে পারো আইপেক পদ্ধতিতে নামকরণ করলে সেটাকে বলা হচ্ছে কি বলতে পারবা, সেটা কি মনোক্লোরো ইথিন অথবা ক্লোরোইথিন বলো, ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডটা কি করবে, এখন ভিনাইল ক্লোরাইডের পলিমারকরণ করলে সেটা তৈরি হবে পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের যদি আমি পলিমারকরণ করি তাহলে সেটা কি তৈরি হবে, পলিভিনাইল ক্লোরাইড। পলি মানে কি অনেকগুলা, অর্থাৎ অসংখ্য ভিনাইল ক্লোরাইড পরস্পর যুক্ত হয়ে যেটা তৈরি করবে সেটাই হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, যেটাকে আমরা বলি পিভিসি। আচ্ছা একজন জিজ্ঞেস করেছে আউরাইন মাহমুদ, সে বলছে প্রোপিনের পলিমারকরণে কি তৈরি হয়, প্রোপিনের পলিমারকরণে তৈরি হবে পলিপ্রোপিন, ঠিক আছে, পলিপ্রোপিন অথবা বলতে পারো পলিপ্রোপিলিন, ঠিক আছে। এটা সেম ভাবে করবা, একটা করে দিছি, সবগুলো আসলে করে দিলে এখানে স্টাক হয়ে যেতে হবে। সো এখন আমরা ভিনাইল ক্লোরাইড তাহলে শেষ। এখন এই ভিনাইল ক্লোরাইড থেকে কি তৈরি করব আমরা, তাহলে অনেকগুলো ভিনাইল ক্লোরাইড এভাবে যুক্ত হবে। আমি আবার একটু এক্সপ্লেইন করতেছি।
অনেকগুলো ভিনাইল ক্লোরাইড তুমি যোগ করবা, যেহেতু তোমার হচ্ছে কি তৈরি হলো এখন ভিনাইল ক্লোরাইড তৈরি হয়ে গেল, তাহলে এভাবে যোগ করতে থাকবা, ঠিক আছে। আচ্ছা, যোগ করার ফলে কি হবে, এভাবে প্লাস যাবে, কি হবে CH2, এটাকে ধাক্কা দিবে, এভাবে চলতে থাকবে, ধাক্কা দিয়ে দিয়ে ডাবল বন্ডগুলো ব্রেক হয়ে সিঙ্গেল বন্ডে পরিণত হবে, ঠিক আছে। এখন দেখো CH2 আমি এখানে বন্ড দিলাম, CH, Clটাকে আমি এখানে লিখি কারণ এখানের সাথে বন্ড গঠন হচ্ছে, আবার CH2 CH, Clটাকে আমি এখানে লিখি কারণ এখানে আবার বন্ড গঠন হচ্ছে, আবার CH2 এখানে আমি ডাবল বন্ড দিব CH Cl, এই জিনিসটা তাহলে এভাবে চলতে থাকবে। এখন এই জিনিসটা যে তৈরি হলো, এই জিনিসটা তৈরি হলো কোত্থেকে, এটা থেকে না, এটা থেকে তৈরি হলো, কারণ এই জিনিসটা তুমি যখন যোগ করবা, যোগ করে তুমি এই প্রোডাক্টটা পাবা, এই উৎপাদটা পাবো, এই উৎপাদটাকে বলা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ অনেকগুলো পলি, এই জিনিসটা এভাবে চলতে থাকবে পলিভিনাইল। এই জিনিসটাকে আমরা যদি সংক্ষেপে লিখি, সংক্ষেপে কিভাবে লিখবো, লিখে ফেলবো, এখানে শেষ, এটা সংক্ষেপে কিভাবে লিখি দেখি, দেখো ফার্স্টে আমি কি লিখবো, ফার্স্টে আমি লিখবো C, এখানে কোথায় গেল, হ্যাঁ CH2 CH Cl দিলাম, ঠিক আছে। এরপরে এটাকে আমরা N সংখ্যক দিয়ে দিব, ঠিক আছে, N সংখ্যক দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা হয়তো আমি তোমাদেরকে মিসিং গেছিলাম মেবি, সেটা হচ্ছে তুমি যখন ইথাইন থেকে, ওই একটা প্রয়োগ মিসিং গেছিল, ইথাইন থেকে যখন HCl দিবা, ঠিক আছে, ইথাইন থেকে যখন HCl দিবা তখন এখানে তুমি একটা মার্কিউরি ক্লোরাইড দিবা, HgCl2, ঠিক আছে, এই প্রভাবকটা একটু দিয়ে রাখিও, ওকে, Hg2Cl2, এই প্রভাবকটা একটু দিয়ে রাখবা, ওকে। আচ্ছা যাই হোক, CH2 CHCl এই জিনিসটার সাথে এখন আমরা কি করব, পলিমারকরণ করাবো, পলিমারকরণ হবে, পলিমারকরণে কি হবে, উচ্চ তাপ অথবা উচ্চ চাপ এবং উচ্চ চাপ এগুলো দিবা, উচ্চ তাপ উচ্চ চাপ এগুলো লেখার পরে কি লিখবা, CH2 CHCl এটা দিয়ে, ঠিক আছে, CH2 CHCl এটা দিয়ে এখানে দিয়ে দিবা N, এটা হচ্ছে আমার PVC, এটা হচ্ছে আমার PVC, ঠিক আছে। সবার আশা করি লেখা শেষ হচ্ছে, হ্যাঁ একটু করে ওয়েট করো। আচ্ছা লেখা শেষ তাহলে না, এটা পিভিসি তৈরি হলো। এখন পিভিসির পরে আমরা যেটা প্রস্তুত করব সেটা হচ্ছে, ডাস্টারটা কই গেল আবার, আচ্ছা দেখো তাহলে আমাদের এটা শেষ। এখন আমরা পড়বো হচ্ছে তাহলে এই পিভিসি জিনিসটার কাজটা কি, কাজটা হচ্ছে কাজ না, ব্যবহার, ব্যবহার কোথায় এটা একটু তোমরা লিখে রাখবা। ব্যবহারটা হচ্ছে আমি তোমাকে বলি যে ফার্স্টে পিভিসি পাইপ তৈরিতে অবশ্যই পলিভিনাইল ক্লোরাইড দরকার, ঠিক আছে। আরো কিছু ব্যবহার আছে, যেমন ধরো কৃত্রিম চামড়া তৈরিতে, এরপর হচ্ছে রেইনকোট তৈরিতে, এরপর হচ্ছে ঘরের মধ্যে যে কার্পেট আছে না, কার্পেটগুলো তৈরিতে আমাদের পিভিসি প্রয়োজন। এরপর হচ্ছে ঘরের ছাদের যে তৈরি জিনিসপত্র যেগুলো আছে, ইভেন কি গ্রামোফোনটাকে রেকর্ড করার জন্য আমার হচ্ছে পিভিসিটা প্রয়োজন। সো পিভিসির ব্যবহারগুলো একটু এভাবে লিখে নিবে, মাঝে মাঝে এমসিকিউতে আসে, ঠিক আছে। এখন আমরা পড়বো হচ্ছে পলিস্টেরিন, খুবই তাড়াতাড়ি পড়বো পলিস্টেরিন প্রস্তুতি। তাহলে আমাদের পিভিসি শেষ, এখন আমরা পড়বো পলিস্টেরিন।
পলিস্টেরিন প্রস্তুতি, ঠিক আছে। পলিস্টেরিনের জন্য ফার্স্টে তোমাকে স্টেরিন প্রস্তুত করতে হবে। ফার্স্টে তোমাকে কি প্রস্তুত করতে হবে? স্টেরিন। আচ্ছা দেখো স্টেরিন কিভাবে প্রস্তুত করব দেখি। স্টেরিন ফার্স্টে স্টেরিন প্রস্তুত করব, একটা বেনজিন নিব। যদি আমি বেনজিন তোমাদেরকে পড়াই নাই সমস্যা নাই, বেনজিন পড়ার দরকার নাই। বেনজিনের পর আমরা কি নিব? বেনজিনের সাথে আমরা একটা ইথিন নিব, যেহেতু ইথিনের পলিমারকরণ, ঠিক আছে। ইথিন নিলাম। ইথিন নেওয়ার পরে এখানে শুষ্ক LCl3 দেওয়া হয়, শুষ্ক LCl3 যেটা অনার্দ্র, ঠিক আছে। এটা দিলে কি তৈরি হচ্ছে? এটা প্রভাবকটা হচ্ছে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন এটা দিলে কি তৈরি হচ্ছে দেখো, এই যে বেনজিনের উপরে হাইড্রোজেন আছে। আচ্ছা এটা অনেক কেউ বুঝবে না, আমি একটু ভেঙে লিখি। সি লিখলাম, বেনজিনটাকে ভেঙে লিখতেছি, ঠিক আছে। সি সি সি, এটা হচ্ছে আমার বেনজিন, ঠিক আছে। এই বেনজিনের মধ্যে কি কি থাকবে? হাইড্রোজেন থাকবে, একটা, এখানে হাইড্রোজেন 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 একটা, ঠিক আছে। আর তাদের মধ্যে ডাবল বন্ড হচ্ছে এই জায়গায়, ডাবল বন্ড হচ্ছে এই জায়গায়, ওকে। এটা হচ্ছে আমার বেনজিন। তো এখানে একটা হাইড্রোজেন কি করবে? এটার সাথে অ্যাড হয়ে যাবে, মানে সে পাই বন্ড দ্বারা আকর্ষিত হয়ে এটার সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে একটা হাইড্রোজেন আমি অ্যাড করলাম, লিখলাম CH2CH3, লেখা শেষ। এটাকে বলা হচ্ছে ইথাইল বেনজিন। তাহলে এটা আমি আর লিখলাম না, ইথাইল বেনজিন। এই ইথাইল বেনজিনকে আমি কি করব? আবার আমি কি তৈরি করতেছি? এগুলো একটু বোরিং লাগতে পারে, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় আসবে। ইথাইল বেনজিন একটু মনোযোগ দিয়ে দেখো। ইথাইল বেনজিন হলো না, ইথাইল বেনজিনের সাথে কার বিক্রিয়া হবে? আবার এই বিক্রিয়াটা জাস্ট একটা তাপ দিয়ে দিব। কি দিয়ে দিব? টেম্পারেচার 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা তোমার মনে আছে ইথেনকে যদি আমরা তাপ দিই তাহলে কি হয়? হাইড্রোজেন বেরিয়ে যায় না? ছোট থেকে বড় বন্ড, মনে আছে? হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, অর্থাৎ একটা হাইড্রোজেন এখান থেকে বের হবে আর একটা হাইড্রোজেন এখান থেকে বের হবে। তাহলে কি তৈরি হচ্ছে বলো? কেন এটা কেন হচ্ছে? কারণ ডাবল সিঙ্গেল বন্ডকে তুমি যদি তাপ দাও, এটা পড়াইছিলাম, এই জিনিসটা কি হয়ে যায়? হাইড্রোজেন বেরিয়ে যায়, হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে যাবে। তাহলে এখানে একটা CH ডাবল বন্ড CH2, কেন? একটা হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে গেল আর একটা হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে গেল, তাহলে CH2। এটাকে বলা হচ্ছে স্টেরিন, স্টেরিন। এখন স্টেরিনকে যদি এখানে একটা প্রভাবক দেওয়া হয়, ফেরিক অক্সাইড অথবা ক্রোমিক অক্সাইড দিতে পারো, প্রভাবকগুলো একটু রেখে রাখবা। স্টেরিনকে যদি আমি পলিমারকরণ করানো হয়, স্টেরিনকে কি করাবো? পলিমারকরণ করাইলে, পলিমারকরণ যদি স্টেরিনকে করাই তাহলে কিভাবে হবে দেখো। এটা n সংখ্যক, আসলে এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দাও, এটা n সংখ্যক নিলাম, নেওয়ার সাথে সাথে কি হবে? ওখানে লিখে দিবা পলিমারকরণ, যেভাবে আমি লিখতেছি সেভাবে লিখে দিবা পলিমারকরণ, লেখা শেষ। এরপরে কি হবে? বেনজিনটা লিখে দিবা। আসলে তুমি বেনজিনকে ভুলে যাও, বেনজিন ছাড়া আমরা যেভাবে করি সেভাবে হবে, এতক্ষণ ধরে করে আসছি না, সেম ভাবে হচ্ছে CH2, ঠিক আছে। এটা কি আমাদের কি হয়েছে? কমপ্লিট হয়েছে CH2। এখন আমরা এই জায়গায়, ঠিক আছে, সেম আবার আগের মতো এই জিনিসটাকে আমরা N দিয়ে দিব। এখন এটা এখানে চলতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পলিস্টেরিন। আচ্ছা এটাকে বলা হচ্ছে পলিস্টেরিন। আচ্ছা এটাকে বলা হচ্ছে কি? পলিস্টেরিন। তাহলে আমাদের লেখা শেষ। এখন আমরা পলিস্টেরিনের কাজটা কি? পলিস্টেরিনের কাজ হচ্ছে কসমেটিক তৈরিতে, অর্থাৎ যেগুলো কসমেটিক টাইপের যে যৌগগুলো আছে, মানে কসমেটিক সুদর্শন সামগ্রী আর কি, আর হচ্ছে তোমার ফোম, লেজার, এগুলো তো হচ্ছে পলিস্টেরিনটা ইউজ করা হয়। তাহলে পলিস্টেরিনটা আমাদের শেষ। এখন আমরা লাস্ট কি পড়বো? আমরা এখন লাস্ট পড়বো হচ্ছে ট্যাফলন। ট্যাফলনটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য একটু লিখে রাখো। ট্যাফলন জিনিসটা কি? ট্যাফলন প্রস্তুত করব অ্যালকিনের পলিমারকরণ দিয়ে, এটা 4 নাম্বার, ওকে। আচ্ছা এখন দেখো আমি নিলাম হচ্ছে ফার্স্টে এখানে কি করতে হবে? ট্যাফলন জিনিসটা আসলে আসে মূলত এটা থেকে, CF2। এটার নাম কি? এটার নাম হচ্ছে টেট্রাফ্লোরোইথিন। টেট্রাফ্লোরোইথিনটা কিভাবে আসে? CHCl
F2 ক্লোরো ডাইফ্লোরো মিথেন। ক্লোরো ডাইফ্লোরো মিথেনকে আমি যদি এখানে কি করি টেম্পারেচার দিলে কি তৈরি হবে দেখো তো, CF2 তৈরি হবে, CF2 তৈরি হবে, এখানে 2 মোল দাও আর বাকিটা তৈরি হবে HCl। মিলছে নাকি দেখো তো, দুইটা কার্বন কার্বন দুইটা 4টা আর বাকিটা হচ্ছে 2 HCl তৈরি হয়ে যাবে টেম্পারেচার দিলে, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার হচ্ছে কি কত টেট্রাফ্লোরোইথিন। এই টেট্রাফ্লোরোইথিনকে আমি যদি পলিমারকরণ করাই, তবে এখানে একটা ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, একটা প্রভাবক আছে যেটা মেডিকেল কোশ্চেনে আসে, সেটা হচ্ছে ফ্যান্টন বিকারক, FeSO4 * H2O2, অর্থাৎ ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারঅক্সাইডের মিশ্রণকে বলা হচ্ছে ফ্যান্টন বিকারক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফ্যান্টন বিকারকটা কি করবে, এই পলিমারকরণে অর্থাৎ এই CF2 এর পলিমারকরণে সে অংশগ্রহণ করবে কি হিসেবে, প্রভাবক হিসেবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলবা, ঠিক আছে। এখন এটা দিব n সংখ্যক দিব, n সংখ্যক দিলে কি তৈরি হবে, CF2N, পলিটেট্রাফ্লোরোইথিনকে বলা হচ্ছে টেফলন। ওকে, আচ্ছা একজনে জিজ্ঞেস করেছিল যে আমি কমেন্ট চেক করতেছি না, সরি আজকে একটু সমস্যা, কারেন্টে ডিস্টার্ব করতেছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে আজকে, সেজন্য একটু ইন্টারাপ্ট হচ্ছে। দেখো একজনে জিজ্ঞেস করছে ভাইয়া কোশ্চেন কি বলা থাকবে এটার পলিমার বের করো। হ্যাঁ, পলিমার বের করার জন্য অবশ্যই কোশ্চেনে বলা থাকবে। এটা আসলে মেইনলি হচ্ছে তোমার MCQ টাইপের প্রশ্নের জন্য এগুলো ইম্পর্টেন্ট, এই পড়াগুলো। আচ্ছা এখানে আর সময় দিব না, টেফলন তাহলে শেষ। পলিটেট্রাফ্লোরো এটা কি ইথেন, যেটাকে বলা হচ্ছে টেফলন, আর এটা পলিটেট্রাফ্লোরো ইথিন, এই জিনিসটাকে বলা হচ্ছে কি টেফলন। আচ্ছা টেফলনটা কিভাবে আসে, অ্যালকিনের পলিমারকরণ দিয়ে, অর্থাৎ ইথিনের পলিমারকরণ। আচ্ছা তাহলে আমাদের শেষ। এখন আমরা পড়ব, এখন আমাদের পলিমারকরণ ভাইয়া এখানেই শেষ, আর কিছু পড়তে হবে না। এখন তাহলে অ্যালকিনের পলিমারকরণ শেষ, অ্যালকিনের জুতো শেষ, অ্যালকিনের জারণ শেষ। এখন আমরা আসবো অ্যালকাইনের ফার্স্টে। এখন একটু ইম্পর্টেন্ট পড়া, ঠিক আছে, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, প্রস্তুতি লিখে রাখো। অ্যালকাইনের প্রস্তুতি 2 নাম্বার হচ্ছে অ্যালকাইনের, আমি একটু সিকোয়েন্সটা একটু মনে করি, প্রস্তুতি 2 নাম্বার হচ্ছে অ্যালকাইনের দিতে পারো হচ্ছে দ্রুত বিক্রিয়া, ঠিক আছে, দ্রুত বিক্রিয়া অর্থাৎ এটা রাসায়নিক ধর্মের মধ্যে পড়ে। এরপরে 3 নাম্বারে দিতে পারো অ্যালকাইনের জারণ। অ্যালকাইনের কি জারণ, আমরা কি কি পড়বো অ্যালকাইনে। 4 নম্বরে আমরা পড়বো হচ্ছে অ্যালকাইনের অম্লধর্মিতা, এটা এই 5টা জিনিস পড়বো, শেষ। লাস্ট হচ্ছে পলিমারকরণ। এটা হচ্ছে আমার অ্যালকাইনের টপিক। ওকে, ফার্স্টে প্রস্তুতিটা আসি। প্রস্তুতি, অ্যালকাইনের প্রস্তুতি প্রিপারেশন, অ্যালকাইনের প্রস্তুতি। ওকে, তাহলে অ্যালকাইনের প্রস্তুতি কয় ধরনের? অ্যালকাইনের প্রস্তুতি 1 নাম্বার হচ্ছে তোমার যেটা সবচেয়ে সবাই ভুল করে, আমি এটা লিখে রাখি। প্রস্তুতি মানে হচ্ছে জেমিনাল, নাকি নরমালটা আগে দেখাবো? এটা আগে দেখাবো, আগে ফার্স্টে নরমালটা দেখাই। ক্যালসিয়াম কার্বাইড থেকে মানে ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ। এরপরে পড়বা হচ্ছে তোমার জেমিনাল ডাইহ্যালাইড। এটা অনেক কেউ পারে না, অনেক কেউ বুঝে না জেমিনাল ডাইহ্যালাইডটা, ঠিক আছে। এরপরে পড়বা বিসিনাল, এগুলো আমি এক্সপ্লেন করবো এটা কি। বিসিনাল ডাইহ্যালাইড। 3 নাম্বার হচ্ছে, সরি 4 নাম্বার হচ্ছে তোমার টেট্রা হ্যালো যৌগ থেকে। লাস্টে 5 নাম্বার হচ্ছে সোডিয়াম অ্যালকানাইড। লিখে রাখো সোডিয়াম অ্যালকানাইড। আসলে সোডিয়াম অ্যালকানাইড না, মানে শুধু অ্যালকানাইড লিখলেও চলে, অ্যালকানাইড যৌগ থেকে। 5টা জিনিস লেখা শেষ, সবাই দ্রুত লিখে ফেলো, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বাইড, জেমিনাল ডাইহ্যালাইড, বিসিনাল ডাইহ্যালাইড, টেট্রাহ্যালো যৌগ,
এবং লাস্টে হচ্ছে সোডিয়াম, এটা অ্যালকানাইড হবে, অ্যালকানাইড হবে। আচ্ছা মাঝখানে একটু ইন্টারাকশন হয়েছিল কারেন্টের কারণে, ঠিক আছে, কারেন্ট চলে গেছিল। আচ্ছা এখন দেখো এটা হচ্ছে আমাদের শেষ, এখন আসি তাহলে দেখো দ্রুত পড়তে হবে। ক্যালসিয়াম কার্বাইড থেকে কি প্রস্তুত করব? অ্যালকাইন প্রস্তুত করব। দেখো ক্যালসিয়াম কার্বাইডটাকে এইভাবে লেখা যায়, কার্বন কার্বন ক্যালসিয়াম। ক্যালসিয়ামের হাত কয়টা? দুইটা, কার্বনের হাত চারটা, ফিল হয়েছে একটা, তিনটা, চারটা, তিনটা, চারটা হয়ে গেছে। এটা ক্যালসিয়াম কার্বাইডের গাঠনিক সংকেত। ক্যালসিয়াম কার্বাইডকে পানি দিব। আচ্ছা পানিটাকে আবার ভেঙে লেখা যায় OH এবং H, H হচ্ছে প্লাস, OH হচ্ছে মাইনাস, দেখা যায় এইভাবে। আচ্ছা কার্বন এবং ক্যালসিয়ামের মধ্যে আমাকে বলো নেগেটিভ কে পজিটিভ কে? ক্যালসিয়াম হচ্ছে তড়িৎ ধনাত্মক মূল, এটা প্লাস, +2 হবে আর কি, প্লাস লিখছি, এটা মাইনাস, এটা মাইনাস, ক্লিয়ার? এখন এখানে আমি কি করব? OH আরো কয়টা দিব? আর মানে পানি 2 মোল নিব। এখন কি করবে? এই ক্যালসিয়াম প্লাসটা দুইটা OH কে সে নিয়ে যাবে। কেন OH দুইটা কেন লাগতেছে? কারণ ক্যালসিয়ামের হাত দুইটা, জিনিসটা কি তৈরি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পরীক্ষা বইয়ে ডাইরেক্ট লেখা আছে, আমি তোমাদেরকে ভেঙে লিখছি। কার্বন এবং কার্বন হাইড্রোজেন মিলে কি হবে বলতো? কার্বন এবং কার্বন হাইড্রোজেন মিলে CH। তো এখানে কত? ট্রিপল বন্ড না? ট্রিপল বন্ডটা এখানে বসে যাবে, এখন জিনিসটা তৈরি হয়ে গেল ইথাইন। সো শেষ। এরপর 2 নম্বরে আসো, জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ছিল নাকি বিসিনাল ছিল? আচ্ছা একটা হবে আর কি, জেমিনাল। আমি ফার্স্টে জেমিনাল দিয়ে শুরু করি। জেমিনাল ডাইহ্যালাইড খুবই ইজি, এটা আগে পড়াইছিলাম, হয়তো নাম দেখে একটু কনফিউশন লাগতেছে। জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড মানে কি আগে ফার্স্টে বুঝো। জেমিনাল ডাইহ্যালাইড মানে হচ্ছে যখন একই কার্বন পরমাণুতে দুইটা হ্যালোজেন যুক্ত থাকবে। আমি আবারও বলছি, জেমিনাল ডাইহ্যালাইড মানে কি? যখন একই কার্বন পরমাণুতে দুইটা হ্যালোজেন যুক্ত থাকবে তখন ওই হ্যালো যৌগটিকে বলা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। বুঝো নাই? আশা করি বুঝো নাই। দেখো CH দিলাম, এই জায়গার মধ্যে দুইটা হ্যালোজেন, এই জায়গার মধ্যে দুইটা হ্যালোজেন যুক্ত আছে। জেমিনাল ডাইহ্যালাইড মানে কি? মানে একই কার্বনে দুইটা হ্যালোজেন যুক্ত থাকলে। আচ্ছা এখন বাকিটা কি হবে? 1 2 3 4 হাইড্রোজেন হাত মিললো। আর এখানে হাইড্রোজেন কয়টা বসবে বলো? এখানে হাইড্রোজেন বসবে 3টা। এটা হচ্ছে আমার জেমিনাল ডাইহ্যালাইড। কোনো কেউ না বুঝলে আমাকে কমেন্ট করো যে ভাই এটা বুঝি নাই। জেমিনাল ডাইহ্যালাইড মানে কি? অনেক কেউ বুঝে না, বইয়ে ভালোভাবে লেখা থাকে না। সিরিয়াসলি ভালো করে বুঝো, জেমিনাল ডাইহ্যালাইড মানে হচ্ছে যখন একই কার্বনে দুইটা হ্যালোজেন যুক্ত থাকবে তখন সেটাকে বলা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড, তখন সেই হ্যালো যৌগটাকে বলা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। চাইলে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি। আমি একটু আচ্ছা এই জিনিসটা আমি তাহলে একটু গুছাই লিখি, সুন্দর করে লিখি। জেমিনাল ডাইহ্যালাইড মানে হচ্ছে CH। আচ্ছা এই জিনিসটা আমি এখানে লিখি, মুছে ফেলি, ঠিক আছে? দেখো CH, এখানে ব্রোমিন থাকবে, এখানে একটা ব্রোমিন থাকবে, আর এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে হাইড্রোজেন কটা? 3টা। তুমি চাইলে এভাবে লিখতে পারো, CH2 লিখতে পারো, আর এখানে কয়টা? ব্রোমিন, ঠিক আছে? এটা হচ্ছে আমার জেমিনাল ডাইহ্যালাইড। এই জেমিনাল ডাইহ্যালাইডকে আমি কি করব? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিকটা দিব। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল প্রস্তুতি কি করব? অ্যালকাইন মানে ইথাইন তৈরি করতে হবে। আচ্ছা দেখো তো, ব্রোমিন হচ্ছে মাইনাস, হাইড্রোজেন প্লাস, এতটুকু ক্লিয়ার ভাইয়া? ব্রোমিন মাইনাস, হাইড্রোজেন প্লাস। অনেকবার এক্সপ্লেন করছি কেন মাইনাস কেন প্লাস, কারণ এটা হ্যালোজেন মূল, হ্যালোজেন মাইনাস, আর হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মূল। আচ্ছা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেখি ভাঙবো তো, ভাঙলে কি আসে? একেবারে ভেঙে লিখে দিই, একদম বেস্ট হবে, K প্লাস OH মাইনাস। ওকে, আরেকটা নিব, কেন নিব সেটা এখন বুঝবা। আচ্ছা মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, প্লাস মাইনাসকে আকর্ষণ করবে। এখানে সেম, প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, মাইনাস প্লাসকে আকর্ষণ করবে। জিনিসটা কি তৈরি হচ্ছে বলবা? কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে নাকি? KBr আবার তৈরি হচ্ছে KBr, তাহলে 2 মোল OH পানি, আবার OH 2 মোল পানি। ওকে ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এরপরে এখানে কি তৈরি হচ্ছে? CH, কিন্তু কার্বনের হাত কয়টা? 4টা, সেজন্য এখানে ডাবল বন্ড বসাই দিবা। এর চেয়ে আর ভেঙে বোঝানো সম্ভব না, ঠিক আছে?
আচ্ছা এটা কি ছিল, এটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড কেন বলতেছি, কারণ একই কার্বনে দুইটা হ্যালোজেন যুক্ত আছে। এক, এটাকে তুমি বলতে পারো 1,1 ডাইব্রোমো ইথেন, এটা বলা যায় 1,1 ডাইব্রোমো ইথেন, সেম কথা। আচ্ছা তাহলে জেমিনাল ডাইহ্যালাইড শেষ, শেষ তো, জলদি লিখো। এরপরে বিসিনাল, ভাইয়া এরপরে কি বিসিনাল ডাইহ্যালাইড, এটা কয় নাম্বার? 3 নাম্বার। আমি সেজন্য বলছিলাম আজকে কিন্তু অনেকগুলা হচ্ছে বিক্রিয়া। বিসিনাল ডাইহ্যালাইড, বিসিনাল ডাইহ্যালাইড। এই বিসিনাল ডাইহ্যালাইড মানে কি, জেমিনাল ছিল একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকলে, আর বিসিনাল হচ্ছে পরপর দুইটি কার্বনে দুইটি হ্যালোজেন যুক্ত থাকলে। যদি পরপর দুইটি কার্বনে দুইটি হ্যালোজেন যুক্ত থাকে তখন ওই হ্যালো যৌগটিকে বলা হচ্ছে বিসিনাল ডাইহ্যালাইড। বুঝো নাই? আশা করি বুঝো নাই। দেখো CH পরপর দুইটি কার্বনে, পরপর হইতে হবে, পরপর দুইটি কার্বনে যদি হ্যালোজেন যুক্ত থাকে, এই জিনিসটাকে বলা হচ্ছে, এটা হাত মিলছে 1 2 3 4, 1 2 3 4, এটাকে বলা হয় বিসিনাল ডাইহ্যালাইড। অথবা এটাকে বলতে পারো 1,2 ডাইব্রোমো ইথেন, এর আগেরটা ছিল 1,1 ডাইব্রোমো ইথেন। ওকে আচ্ছা, এখন এই জিনিসটা একটু বোঝার সুবিধার্থে এই এইচটা আমি উপরে করে দিই, ব্রোমিনটা আমি এখানে এনে দিই। সমস্যা আছে? সমস্যা নাই। আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও, সেম বিক্রিয়া, কার্বন কপি হবে আগেরটার মতো, সেম কার্বন কপি। একটু আগে যেটা লিখলাম সেম, সেজন্য আমি এটা আর বুঝাবো না, সেজন্য এটা আমি আর বুঝাবো না, সেম কার্বন কপি। এখন বলতে পারো যে ভাইয়া সেম বিক্রিয়া, তাহলে ভাইয়া ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এটা, একটা ছিল বিসিনাল, একটা হচ্ছে জেমিনাল। ঠিক আছে, মাথা খাই ফেলতেছে আর কি তোমাদের। আচ্ছা এখন তাহলে 3টা গেল। 4 নম্বরে কি বলছিলাম? 4 নম্বরে কি বলছিলাম? টেট্রা হ্যালো যৌগ। টেট্রা হ্যালো মানে কি ভাইয়া? টেট্রা মানে হচ্ছে হ্যালোজেন কয়টা থাকবে? 4টা থাকবে। হ্যাঁ জি ভাইয়া, এখান থেকেও অ্যালকাইন প্রস্তুত করা হয়। H H, এটার সাথে জিঙ্ক দিয়ে দিবা। আচ্ছা গত ক্লাসে বলছিলাম জিঙ্ক হচ্ছে একটা অনেক বড় একটা খাদক, মানে সে হচ্ছে খেয়ে ফেলে। সে কি খাবে? যত নেগেটিভ আছে, যত নেগেটিভিটি আছে সবকিছু সে খেয়ে ফেলবে। মানে জিঙ্কের আসল মতো মানুষ আমাদের সমাজে অনেক দরকার। যারা সমাজে নেগেটিভ ছড়ায় তাদের জন্য জিঙ্ক হচ্ছে একদম বেস্ট। জিঙ্ককে ছেড়ে দিব, সে সব নেগেটিভিটি খাই ফেলবে। তাহলে ব্রোমিন মাইনাস 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 সবগুলো সে গিলে খেয়ে ফেলবে। গিলে যদি খেয়ে ফেলে জিঙ্ক ব্রোমাইড তৈরি হবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া ব্রোমিন 2টা খাইছে, তাহলে জিঙ্ক তুমি 2 মোল নাও, আর একটা জিঙ্ক আনছো, সে আরো ব্রোমিন খেয়ে ফেলছে। কারণ একটা জিঙ্ক 2টা ব্রোমিন খাইতে পারবে, কারণ জিঙ্কের যোজনী হচ্ছে 2। সবকিছু বলতেছি। এরপরে CH তৈরি হবে, এখন হাত মিলানোর জন্য ডাবল বন্ড, আর এখানে টেম্পারেচার দেওয়া হয়। জেমিনাল অর্থ কি? আসলে ভাইয়া জেমিনাল অর্থটা আমার এখন মনে নাই, এটা আমাকে একটু দেখতে হবে জেমিনাল অর্থটা। কিন্তু জেমিনাল মানে হচ্ছে যে একই কার্বনে 2টা হ্যালোজেন যুক্ত থাকলে, একই কার্বনে 2টা হ্যালোজেন যুক্ত থাকলে। ঠিক আছে, আমি তোমাকে সেটা আবার বলবো। এটা আউরাইন মাহমুদ জিজ্ঞেস করেছিল অনাদ্র বলতে কি বোঝায়। ভাইয়া অনাদ্র মানে হচ্ছে ড্রাই, ড্রাই শুকনো। আর্দ্র মানে হচ্ছে ভেজা, অনাদ্র মানে যেমন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে হচ্ছে শুকনো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিব। আর কোনো প্রশ্ন আছে? নাই। ওকে, প্রশ্ন অনেক কম। আচ্ছা এখন বিসিনাল ডাইহ্যালাইড শেষ, 4 নম্বর শেষ। 5 নম্বরটা কি ছিল? হ্যাঁ 5 নম্বরটা ছিল অ্যালকানেট থেকে, 5 নম্বর ছিল অ্যালকানেট। তাহলে অ্যালকানেটটা করি। দেখো CH3, অ্যালকানেট মানে হচ্ছে অ্যালকাইনের লবণকে বলা হচ্ছে অ্যালকানাইট। এটা একটু লিখে রাখো, অ্যালকাইনের লবণটা হচ্ছে অ্যালকানাইট। তাহলে দেখো এই অ্যালকাইন, হ্যাঁ এই জিনিসটা আমি একটু এভাবে লিখি তোমরা বোঝার সুবিধার্থে। দেখো CH3 C ট্রিপল বন্ড CNA, এটাকে বলা হয় সোডিয়াম অ্যালকানাইট। এটাকে কি বলা হচ্ছে? সোডিয়াম অ্যালকানাইট। তো এই সোডিয়াম অ্যালকানাইটকে আমি কি দিব? কি দিব বলতে পারবা? পানি দিব, অর্থাৎ অ্যালকানাইটের আর্দ্র বিশ্লেষণ। এর আগেরটা ছিল ক্যালসিয়াম কার্বনেটের আর্দ্র বিশ্লেষণ, আর এটা হচ্ছে সোডিয়াম অ্যালকানাইটের আর্দ্র বিশ্লেষণ। এই জিনিসটা দিলে কি হবে দেখো, এটা হচ্ছে লবণ। কিসের লবণ? অ্যালকাইনের লবণ। এটা ছিল 5 নম্বর লাস্ট। এখন দেখো সোডিয়াম হচ্ছে প্লাস, আমি জানি সোডিয়াম প্লাস থাকে, কার্বন মাইনাস। এখন আসো এই অসম্পৃক্ত কার্বন পরমাণুতে প্লাস মাইনাস চিহ্নিত করতে হবে, এখানে তো কোনো কিছু নাই। এখন দেখো এটাকে বাংলে H প্লাস, এটাকে বাংলে OH মাইনাস। ক্লিয়ার? এখন আসো এই Hটা কাকে আকর্ষণ করবে বলো? আনসার পেয়ে গেছো। আর
প্লাসটা কাকে আকর্ষণ করবে? অ্যালকাইন তৈরি হয়ে গেছে, অ্যালকাইন তৈরি হয়ে গেছে। ওকে, এই জিনিসটা আর কি। এরপরে তুমি যে কোনো অ্যালকাইন থেকে তুমি এটা কনভার্ট করতে পারো, ঠিক আছে? এই সোডিয়াম অ্যালকানাইড তুমি ইথাইন নিতে পারো, তুমি প্রপাইন নিতে পারো, বিউটেন নিতে পারো, সবগুলো এভাবে ইথাইন তৈরি হবে। আচ্ছা, তাহলে আমরা সময় নষ্ট করব না, আমাদের অ্যালকাইনের প্রস্তুতি শেষ। এখন আসো অ্যালকাইনের জুতো আগে পরাবো নাকি জারণ পরাবো আগে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাই এত দ্রুত পড়াচ্ছেন যে, ঠিক আছে? একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? মেনশন করো, আস্তে পড়াবো। আচ্ছা দেখো, অ্যালকাইনের লাস্টে পড়া আমরা জুতো দেখো না, আমরা না যাই, আমরা অ্যালকাইনের জারণে চলে যাই। অ্যালকাইনের জারণটা একটু ইম্পর্টেন্ট আছে। জারণ, অ্যালকাইনের জারণ, ঠিক আছে? জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযুক্তকরণ, অর্থাৎ একটা ইথাইন না তো দেখি, ইথাইন নিছো, ইথাইনের সাথে এখানে কার বিক্রিয়া হবে? জাইমান অক্সিজেন। তবে এই জিনিসটা কিন্তু বেয়ার দ্রবণের সাথে বিক্রিয়া করানো যাবে। মানে তুমি অ্যালকেনের অসম্পৃক্ততা পরীক্ষা ওই অ্যালকিনের যে বেয়ার দ্রবণ দিয়ে করেছিলা, এখানে সেম জিনিসটা করা যাবে। অর্থাৎ তুমি এখানে KMNO4 KOH দিয়ে এখানেও গ্লাইকল তৈরি হবে, তবে এখানে দুইবার করাতে হবে আর কি। ওই জিনিসটা আমি এখন বুঝাচ্ছি না, আমি এখন বুঝাচ্ছি যে অ্যালকেনের জারণ করলে কি উৎপন্ন হবে, অ্যালকেনের জারণ করলে কি উৎপন্ন হবে। এটা অনেককে বোঝে না, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যেগুলো ইম্পর্টেন্ট একটু সময় বেশি দিচ্ছি। দেখো এখানে আমি 4টা জাইমান অক্সিজেন নিব, কোনো সমস্যা আছে? মানে আমি ইচ্ছা মতো জাইমান অক্সিজেন বাড়াতে পারবো, 4টা 5টা 6টা জারণ পরাণ জিজ্ঞেস করতেছে। আচ্ছা, 4টা 5টা 6টা পরাতে পারবো। এখন এখান থেকে কি তৈরি হবে বলতে পারবা? এখান থেকে 4টা জাইমান অক্সিজেন। আমি ফার্স্টে কি করব? আমি ফার্স্টে 2বার জাইমান অক্সিজেন দিব। আমি আস্তে পড়াচ্ছি, 2বার জাইমান অক্সিজেন দিব। তাহলে 2বার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করলে একটা অক্সিজেন এখানে আসবে, ওকে, আর একটা অক্সিজেন এখানে আসবে, এমন ডাবল বন্ডটা ভেঙে দিবে, ডাবল বন্ডটাকে সে ভেঙে দিবে। ক্লিয়ার? এখন তুমি 2বার না দিয়ে 4বার দাও তো, ভেঙে লিখতেছে এটা, ঠিক আছে? এমনি নর্মালি এটা এক লাইনে লেখা হয়। আবার 2বার অক্সিজেন দাও তো, 2বার জাইমান অক্সিজেন দাও তো। অক্সিজেন এখানে একটা এড হবে, অক্সিজেন এখানে একটা অ্যাড হবে, কি তৈরি হবে? COOH হচ্ছে তো, একটা অক্সিজেন এখানে COOH, আবার আরেকটা অক্সিজেন এখানে COOH। এটাকে বলা হচ্ছে অক্সালিক অ্যাসিড। পরীক্ষায় প্রশ্ন আসছে ইথাইন থেকে অক্সালিক অ্যাসিড বের করো, জাস্ট জারণ করে দিবা, 2বার জারণ করে দিবা। এটার জন্য 3 নাম্বার, সামান্য বিক্রিয়ার জন্য 3 নাম্বার, ঠিক আছে? সো অর্গানিক কেমিস্ট্রি বুঝছো তো? আচ্ছা, জারণ জিনিসটা না দিয়ে তোমাকে এভাবে দিতে পারে যে ইথাইনের সাথে KMNO4 দিতে পারে। KMNO4 মানে ভাইয়া জারণ, যাহাই KMNO4 তাহাই জারণ। তোমাকে K2Cr2O7 দিতে পারে, তোমাকে কনফিউশন করার জন্য। K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। তোমাকে জাইমান অক্সিজেন দিতে পারে। এগুলো সবগুলো জারণ বোঝাচ্ছে, ঠিক আছে? তোমাকে অনেক সময় কপারও দিতে পারে, কপার টপার এগুলো অনেকগুলো থাকে, ঠিক আছে? এগুলো সবগুলো জারণ বোঝায়। আচ্ছা, এখন তাহলে আমাদের এই জিনিসটা বোঝানো শেষ। অ্যালকেনের জারণ ছিল ভাইয়া এটা। তবে অ্যালকাইনের তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি আরো 2 কার্বন মানে কার্বন সংখ্যা তুমি যদি বাড়াও, তখন কি তৈরি হবে ভাইয়া? সাপোজ ধরো আমি কার্বন সংখ্যা বাড়াচ্ছি, আমি এখানে নিচ্ছি, সাপোজ ধরো দেখো তো কি হচ্ছে, CH3C। এটা ভাইয়া কি বলতো? এটা হচ্ছে আমার প্রপাইন। প্রপাইনকে আমি যদি এখানে জারণ করাই, কি তৈরি হবে? প্রপাইনকে জারণ করালে এখানে কি তৈরি হবে? আমি এখানে জারণ কয়বার করাবো? আমি যদি এখানে 2বার করালে কি হয় দেখো তো? এখানে অক্সিজেন কয়টা? 2টা না? আমি এখানে 4বার যদি করাই, 4টা অক্সিজেন, ঠিক আছে? এখন দেখো এখানে এই জিনিসটা যদি বিক্রিয়া করালে ডাইরেক্ট বিক্রিয়া হবে কিরকম দেখো, CH3COOH বের হবে, CH3COOH বের হবে। বাকিটা কি বের হবে? কার্বন ডাইঅক্সাইড। মিলছে নাকি দেখো তো? অক্সিজেন ছিল 4টা, 2টা 4টা, কার্বন কয়টা? 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। কোন জায়গায় মিলে নাই বলো? হাইড্রোজেন 3টা 4টা, 3টা 4টা, ঠিক আছে? অর্থাৎ এটা পড়ালাম যে প্রপাইনকে যদি জারণ করানো হয় তাহলে অ্যাসিড তৈরি হবে। মাঝে মাঝে প্রশ্ন আসে যে ইথাইন থেকে কিভাবে অ্যাসিড তৈরি করা যায়। তো অ্যাসিড বলতে এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, আর এটা হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড। এটা অক্সালিক অ্যাসিড, এটা ইথানোয়িক অ্যাসিড।
অথবা এটাকে বলা হয়, এটাও কিন্তু জৈব অ্যাসিড। এটা আইএপেক নাম বলতে পারবা, পড়াইছিলাম। আইএপেক নাম কি ছিল? ইথেন ডায়োইক অ্যাসিড। ইথেন ডায়োইক অ্যাসিডের বাণিজ্যিক নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অথবা ইথানোয়িক অ্যাসিড। সো এটা ছিল আমার অ্যালকেনের জারণ বিক্রিয়া। অ্যালকেনের জারণ বিক্রিয়া, অক্সালিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড কি কি বলছে? অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড না ভাইয়া, অক্সালিক অ্যাসিড বলছি, এটা তো অ্যাসিটিক অ্যাসিড, দুইটাই কিন্তু জৈব অ্যাসিড। ঠিক আছে আওরাইন মোহাম্মদ, শোনো, দুইটাই কিন্তু জৈব অ্যাসিড। এটা হচ্ছে ইথেন ডায়োইক অ্যাসিড, মানে সি ডাবল এস এখানে দুইটা, সেজন্য ইথেন ডায়োইক অ্যাসিড। ইথেন কেন? কার্বন দুইটা, ডাই কেন? ওইক কয়টা? দুইটা। আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। আশা করি ক্লিয়ার, অনেক বুঝাইছি। ঠিক আছে, জারণ তাহলে শেষ, জারণ শেষ। দেখছো মানে কত সিম্পল ভাবে সবকিছু বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে অ্যালকাইনের পলিমারকরণ, সরি জুতো, আজকে সিকোয়েন্স স্লিপ খাচ্ছে। অ্যালকাইনের জুতো, জুতোতে কি কি আছে ভাইয়া? তাহলে দেখো, ফার্স্টে কি বলেছিলাম? প্রস্তুতি, জারণ, জুতো, এরপরে হচ্ছে কি অম্লধর্মিতা, এরপর লাস্ট হচ্ছে পলিমারকরণ। জুতোতে অনেক পড়া আছে। জুতো 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন সংযোজন, 1 নম্বর হচ্ছে কি হাইড্রোজেন সংযোজন, 2 নম্বর হচ্ছে হ্যালোজেন সংযোজন, 3 নম্বর হচ্ছে 3 নম্বর কি বলো? হাইড্রোজেন হ্যালাইড সংযোজন। এটা আমরা পড়ছিলাম একটু আগে, মনে আছে? আসলে সবগুলোই পড়ছি। 4 নম্বর হচ্ছে পানি সংযোজন, যেভাবে ইথিনের জুতো বিক্রিয়াতে পড়ে আসছি না, এভাবে এখন অ্যালকাইনে পড়তে হবে, পানি। 5 নম্বর কি? অক্সিজেন সংযোজন, ওজোন সংযোজন। এর 4 বেশি ভাইয়া লাগবে না, এনাফ। যদি বেশি লাগে এগুলো অ্যাডমিশনের জন্য, এটা মাথা রাখবা। যা পড়াচ্ছে এগুলো এনাফ, তোমার এইচএসসি পরীক্ষার জন্য এনাফ। বই হয়তো দেখবা আরো একটা দুইটা বাড়াইছে ওরা, তাহলে দরকার নেই। হাইপোহ্যালাইট অ্যাসিড দিছে, অথবা আরেকটা দিতে পারে, হয়তো সালফিউরিক অ্যাসিড দিতে পারে, এগুলো দরকার নেই। আমরা জাস্ট 5টাই পড়বো। এই জুতোর মধ্যে হাইড্রোজেন সংযোজনটা আমরা পড়ে আসছি। আমরা অ্যালকাইন থেকে যখন হচ্ছে আমরা অ্যালকিনে নিয়ে যাই, হাইড্রোজেন সংযোজন আছে। অ্যালকাইন থেকে যদি আমরা অ্যালকিনে নিয়ে যেতে বলে, তাহলে 2বার হাইড্রোজেন সংযোজন। একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে ভাই প্রভাবক কি সেম হবে? প্রভাবক সেম হবে, তা আওরাইন মোহাম্মদ জিজ্ঞেস করেছিল, আমার মনে আছে। এখন আমরা হাইড্রোজেনটা আমরা করবো না, করে আসছি। হ্যালোজেনটা একটু দেখি তো, হ্যালোজেনটাও সেম ভাইয়া, ইথেনের সাথে হ্যালোজেন সংযোজন দিব। দেখো ব্রোমিন দিলাম, ব্রোমিন হচ্ছে একটা হ্যালোজেন, দেওয়ার ফলে কি হবে? সরি, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তো একটা ব্রোমিন এই একটা বন্ডকে ভেঙে দিছে, বন্ডকে ভেঙে দিয়ে একটা উপরে আর একটা এখানে উপরে, ডাবল বন্ড মাঝখানে থাকবে। 1 2, দেখো 1 2 3 4, মিলছে আমাদের? এটা মিলছে। আচ্ছা, এখন এই জিনিসটাকে যদি আবার ব্রোমিন দেওয়া হয়, আবার ব্রোমিন দিলে কি তৈরি হবে? পড়াইছিলাম একটু আগে, মনে আছে? টেট্রা ব্রোমো, টেট্রা ব্রোমো বের হবে। ওই যেটা ছিল আমার জিঙ্কের সাথে বিক্রিয়া, কথা বুঝছো? এটার সাথে তুমি যদি জিঙ্ক দাও তাহলে ইথাইন তৈরি হবে। আজকের পড়াগুলো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয়, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। অ্যালকাইনের লবণটা কিভাবে হয় সেটা একটু দেখাই দেন। আচ্ছা আওরাইন মাহমুদ, অ্যালকাইনের লবণটা আমি দেখাবো। আমরা একটা পড়া আছে অ্যালকাইনের অম্লধর্মিতা, বুঝছো? অ্যালকাইনের অম্লধর্মের মধ্যে পুরো কনসেপ্টটা আসবে, মানে অ্যালকাইন কেন অম্ল, কথা বুঝছো? অম্লের মধ্যে কনসেপ্টটা চলে আসবে, লবণটা কিভাবে তৈরি হয়েছে সবগুলো চলে আসবে। সো সেখানে পড়াচ্ছি না, যেহেতু পরে ডিটেলস পড়াবো সেখানে পড়াচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই জিনিসটাকে জিঙ্ক দিলে কি তৈরি হবে? ভাই একটু আগে পড়াইছিলাম না, কি তৈরি হবে? ইথাইন তৈরি হবে। আর এই জিনিসটা কি? 1 2 ডাইব্রোমো ইথিন, এই জিনিসটা থেকে আবার ব্রোমিন দিলে এটা আসবে। এটাই ছিল আমাদের হ্যালোজেন সংযোজন। এখান থেকে অ্যালকাইন তৈরি হবে, সেটা একটু আগে দেখাইছিলাম, আর দেখাবো না। এরপর 3 নাম্বার, 3 নাম্বার কি? মার্কুরি ক্লোরাইড দিতে হবে। এটা একটু আগে করেছিলাম, বিনাইল ক্লোরাইড, পলিবিনাইল ক্লোরাইড তৈরিতে সবগুলো এখন সেম 250 ডিগ্রি, হয়তো তাপমাত্রাটা পরে নেই মনে। তখন মার্কিউরি ক্লোরাইড 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, HCl দেব, কি তৈরি হবে? বিনাইল ক্লোরাইড। এটা বুঝাইছিলাম একটু আগে। মানে এখন বলতে পারো ভাই আবার সেম পড়া আসতেছে কেন? আসবে, এটা সিকোয়েন্স হিসাবে করে আসবে। বিনাইল ক্লোরাইড, এই বিনাইল ক্লোরাইড থেকে আমরা পিভিসি তৈরি করতাম, ক্লিয়ার? বিনাইল ক্লোরাইড, অথবা এটাকে বলা হচ্ছে মোনোক্লোরোইথিন। 4 নাম্বার, 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট যেটা বলার মতো না। কিভাবে দেখো? CH, পরীক্ষা অনেকবার আসছে এটা। পানি দিবা, প্রভাবকটা
এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রভাবটা, অ্যাডমিশনের জন্য বলো, যে কোনো জায়গার জন্য ইম্পর্টেন্ট। 2% মার্কারি, 20% সালফিউরিক অ্যাসিড দিতে হবে, ঠিক আছে? দিলে কি তৈরি হবে দেখো, এই পানি যেটা দেখতে পাচ্ছ, পানির মধ্যে কি কি আছে, একটা OH আছে, একটা H আছে। H কি করবে, আবার ট্রিপল বন্ডকে ভেঙে দিবে, তার কাজ হচ্ছে বন্ড ভেঙে দেওয়া, সে সবসময় ভাঙতে চায়। CH2 ডাবল বন্ড, এরপরে CH এর পাশে OH টা বসে যাবে। লিখে রাখো, এটার নাম হচ্ছে বিনাইল অ্যালকোহল। এটার নাম কি ভাইয়া? বিনাইল অ্যালকোহল। এটা হচ্ছে অস্থায়ী যৌগ। অস্থায়ী মানে এটা বেশিক্ষণ থাকে না, টিকে থাকে না, এটা বেশিক্ষণ টিকে থাকে না, অস্থায়ী যৌগ। এই অস্থায়ী যৌগ থেকে কি তৈরি হবে? অস্থায়ী যৌগ থেকে কি তৈরি হবে? CH2 CHOH বিনাইল অ্যালকোহলকে আবার পুনর্বিন্যাস হয়ে যায়, নিজে নিজে পুনর্বিন্যাস হয়ে যাবে। পুনর্বিন্যাস হয়ে কি তৈরি হবে দেখো, এই একটা H আছে না, এই Hটা সে এখানে চলে আসবে, CH3 ডাবল বন্ডটাকে সে ভেঙে দিবে, CHO তৈরি হবে, নাম হচ্ছে ইথানল। আচ্ছা, নাম হচ্ছে কি? ইথানল, অস্থায়ী যৌগ। এখন তাহলে এই জিনিসটা ইথাইন থেকে ইথানল প্রস্তুত করতে বললে আমরা এটা করব। দেখো বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কোনো কিছু না বুঝলে আমাকে বলো, ঠিক আছে? আচ্ছা, আমাদের শেষ। এখন আরেকটা করে তো দেখি সেম। আমি এখন প্রপাইন নিয়ে দেখি তো। প্রপাইনের সাথে কাজ দিব পানি। পানি দিলে 2% Hg, 20% H2SO4। জিনিসটা কি তৈরি হবে? জিনিসটা কি তৈরি হবে বলো। এখন তোমাদের একটা প্রশ্ন থাকবে যে ভাইয়া Hটা আমি কোথায় যোগ করব? H আমি যোগ করব যেখানে হাইড্রোজেন বেশি, মার্কনিকবির নিয়মটা আসবে, যেখানে হাইড্রোজেন বেশি। দেখো হাইড্রোজেন বেশি, আর OH টা যোগ হবে কোথায়? এই জায়গায় না, ঠিক আছে? আচ্ছা, এরপরে OH, হ্যাঁ, এরপরে এখানে ডাবল বন্ডটা দিবা CH2, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে বিনাইল অ্যালকোহল। এই জিনিসটাকে বলা হচ্ছে কি? বিনাইল অ্যালকোহল। অর্থাৎ হাইড্রোজেনটা এখানে যোগ হচ্ছে কোথায়? এই জায়গায়, আর এখানে OH যোগ হবে, এটা বিনাইল অ্যালকোহল। এই বিনাইল অ্যালকোহল থেকে পুনর্বিন্যাস করলে এটা আবার অস্থায়ী যৌগ তৈরি হবে। আস্তে পড়াচ্ছে এখন, অস্থায়ী যৌগ তৈরি হবে। এই জিনিসটাকে বিনাইল অ্যালকোহলকে আমরা যদি আবার এই জিনিসটা থেকে কি তৈরি হচ্ছে দেখো, এই যে OH দেখতে পাচ্ছ না, এই OH এর মধ্যে একটা H এখানে চলে আসবে ডাবল বন্ডকে ভেঙে দিয়ে, আর উপরে থাকবে O। এটা হচ্ছে কিটোন। বুঝতেছো সবাই? এটা হচ্ছে কিটোন, এটা হচ্ছে বিনাইল অ্যালকোহল, যেটা অস্থায়ী যৌগ। এটাকে পুনর্বিন্যাস করলে এই জিনিসটা পাওয়া যাবে। কিভাবে? এই যে এখানে OH দেখতে পাচ্ছ না, এই OH এর মধ্যে Hটা এই ডাবল বন্ডকে ভেঙে দিয়ে CH3 হয়ে যাবে, আর বাকিটা CO থাকবে। অর্থাৎ ইথাইনকে যদি আমি পানি সংযোজন করাই, ইথানল, প্রপাইনকে পানি সংযোজন করালে কিটোন, শেষ। ঠিক আছে? তাহলে পানি গেল, হাইড্রোজেন হ্যালাইড গেল, হ্যালোজেন গেল, হাইড্রোজেন গেল, এবং লাস্টের পড়া কি? ওজন। ওজনীকরণ দিয়ে আমাদের ক্লাসটা আজকে শেষ হবে। ওজনীকরণ দিয়ে ক্লাসটা আজকে শেষ হবে। তাহলে দেখো, ওজনীকরণ পড়াবো। আচ্ছা, ওজনীকরণ কার ভাইয়া? অ্যালকাইনের ওজনীকরণ। এটা বেশিক্ষণ সময় লাগবে না। একজন জিজ্ঞেস করে শুধু বিনাইলের সংকেত কি হবে? বিনাইল জিনিসটা আসলে দেখো, অ্যালকিনের সাথে যদি OH যুক্ত থাকে সেটাকে বলা হয় বিনাইল। কথা বুঝছো? মানে অ্যালকিনের সাথে ডাবল বন্ডের সাথে যদি OH যুক্ত থাকে সেটাকে আমরা বলা হয় বিনাইল অ্যালকোহল, যে কোনো ডাবল বন্ডের সাথে। এটাই হচ্ছে কথা, ঠিক আছে? এটা আওরান মাহমুদ জিজ্ঞেস করেছো। আচ্ছা, এই ওজনীকরণ করবো কার? অ্যালকাইনের ওজনীকরণ। এটা একটু ভিন্ন আছে, মানে অ্যালকিনের মতো বলা যায়, তবে একটু ভিন্ন আছে। কার পড়াবো? অ্যালকিনের ওজনীকরণ। এটা লাস্ট টপিক দ্রুত বিক্রিয়ার। অ্যালকাইনের ওজন সংযোজন অর্থাৎ ওজনীকরণ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো যে অ্যালকাইনের ওজনীকরণে সবসময় অ্যাসিড তৈরি হবে, সবসময় অ্যাসিড তৈরি হবে। অ্যাসিড মানে হচ্ছে জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড তৈরি হবে, এটা লিখে রাখো। কখনো অন্য কিছু, মানে আগে অ্যালকিনের ওজনীকরণে অ্যালডিহাইড বা কিটোন তৈরি হতো, এখানে কিছু তৈরি হবে না, এখানে তৈরি হবে শুধু অ্যাসিড। এখন দেখো, যে কোনো একটা অ্যালকাইন নাও তো, ইথাইন নিলাম, ইথাইনের সাথে ওজনীকরণ করাবো।
কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া থাকবে। এই ওজনটা কি করবে, ওজনের সবসময় কাজ কি, ডাবল বন্ডকে ব্রেক করে দেওয়া, কিন্তু এখানে আছে ট্রিপল বন্ড, সে শুধু দুইটা বন্ডকে ব্রেক করবে, আরেকটা বন্ড থেকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তিনটা অক্সিজেন এখানে যোগ হবে এভাবে আগের মতো, তিনটা অক্সিজেন আগের মতো যোগ হবে। এখন এই জিনিসটাকে আমি কাটবো না, কাটলে এটা সহ কেটে যাবে, কাটা যাবে না। CH CHO, এরপরে কাজটা কি, অ্যালকিন এরপর আমরা জিঙ্ক এবং পানি দিতাম, এখন আমরা জিঙ্ক দিব না, এটাই ডিফারেন্স। এখন শুধু আমরা পানি দিব, এখন শুধু আমরা কি দিব, পানি দিব। ওকে, আচ্ছা, পানি দিলে কি তৈরি হচ্ছে, পানি দিলে তৈরি হচ্ছে CH, দেখো CHO। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ওটা কোথায় যাবে, এই ওটা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করবে। হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে একটা জারক পদার্থ, অর্থাৎ সে এই জিনিসটাকে আবার জারণ করা দিবে। কিভাবে দেখো, CHO, না বুঝলে আমাকে কমেন্ট করো যে ভাইয়া বুঝি নাই, আরেকবার বলেন, ঠিক আছে? কারণ লাইভ ক্লাস শেষে গেলে আর কিছু করার নাই। হাইড্রোজেন পারঅক্সাইড CHO এই জিনিসটাকে সে জারণ করাবে। জারণ মানে কি, অক্সিজেন সংযুক্তকরণ। এখানে অক্সিজেন কয়টা, দুইটা না? এখানে দেখো এটাকে ভাঙলে কত কি আসে, OH আসে, একটা OH আসে, একটা OH এখানে যোগ হবে, আরেকটা OH এখানে যোগ হবে। জিনিসটা কি তৈরি হচ্ছে, COOH, এবং এটা ভেঙে যাবে, আরেকটা তৈরি হবে COOH, সরি COOH না, HCOOH এবং হচ্ছে HCOOH হইছে। দেখো তো, CH এর সাথে OH যোগ করলাম, HCOOH, দুইটাই হচ্ছে জৈব অ্যাসিড, একটা মিথানোয়িক অ্যাসিড। ক্লিয়ার তো? ওকে, কারা কারা বুঝতেছো আজকের ক্লাস একটু কমেন্ট করো তো দেখি, কারা কারা বুঝতেছো। হ্যাঁ, একজন সবার হচ্ছে একটাই কমপ্লেন, ভাই একটু আস্তে পড়ান। আচ্ছা ঠিক আছে, আস্তেই পড়াবো। আচ্ছা, এখন দেখো তো তাহলে আমাদের ইথাইন থেকে ইথানের ওজনীকরণ করলে সেটা কি তৈরি হচ্ছে, ইথানোয়িক অ্যাসিড। এখন আমরা প্রোপানেটটা করে দেখব। হ্যাঁ, এটা আসলে একটু স্পিডে পড়ালে সমস্যা হচ্ছে, অনেক কেউ বুঝতে পারে না। আচ্ছা দেখো, CH, এটা প্রোপাইন না, প্রোপাইনকে ওজনীকরণ করাবো, CCl4, প্রোপাইনকে ওজনীকরণ করাবো ভাইয়া, ঠিক আছে? CH3, C, অক্সিজেন কয়টা, তিনটা, ডাবল বন্ড সে ভেঙে দিছে, কি তৈরি হবে, CH। এটা বুঝছো সবাই? আচ্ছা, এটা আমরা ব্রেক করবো না এখন, জিনিসটা এভাবে থাকবে, এটা এভাবে থাকবে, এটা এভাবে থাকবে। ওকে, আচ্ছা, এখন এখানের মধ্যে CH। আচ্ছা, এখন হয়েছে 1 2 3 4, পারফেক্ট না? এখন এই জিনিসটাকে কি দেওয়া হবে, এই জিনিসটাকে কি দেওয়া হবে, পানি দেওয়া হবে। পানি দিলে কি তৈরি হচ্ছে দেখো তো, CH3C, এখানে O, এই ওটা তো হচ্ছে এটার সাথে বিক্রিয়া করে যাবে, তাহলে এখানে তৈরি হচ্ছে CO, এই জিনিসটাকে এভাবে লিখলাম। আরেকটা তৈরি হচ্ছে কি, CH। আচ্ছা, অনেক কেউ এটা বুঝবে না, এটা বুঝছো সবাই? বুঝতেছে সবাই, বলবো না। আচ্ছা দেখো, CH3COCOH, এটা এই জিনিসটা যে তৈরি হলো, এটা কিভাবে তৈরি হলো, CH3CO, এই লিখলাম CH3CO। এরপর ডান পাশে দেখো CHO, এটা সাধারণ লিখলাম কেন, কারণ কার্বনের 4টা হাত যাতে ফিল হয়ে যায়। আচ্ছা, এই জিনিসটাকে আবার কি দিব, হাইড্রোজেন পারঅক্সাইড। কেন, কিভাবে হাইড্রোজেন পারঅক্সাইড আসলো, এই যে পানি যেটা দিছিলাম, পানিটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে গেছে। এখন হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে জারক পদার্থ, এখন জারণ করানো হবে, অর্থাৎ একটা OH এখানে যোগ হবে, আরেকটা OH এখানে যোগ হবে। জিনিসটা কি তৈরি হচ্ছে, এটা বুঝছো, CH3OOH, এটা এরপর আলাদা হয়ে যাচ্ছে, আলাদা তৈরি হলে আবার কি, HCOOH। বুঝতে পারছো নাকি? অ্যালকেনের ওজনীকরণ আমরা আরো করব, আরেকটা করব, মাথা ঘুরে যাচ্ছে মনে হয় অনেকজনের আজকে। আচ্ছা, আরেকটা করে দেখি, দেখো CH3C, ট্রিপল বন্ড C, CH3, এটার নাম কি,
বিউটাইন 2 বিউটাইন 2 কে ওজনীকরণ করলে কি হয় দেখো তো, সবসময় অ্যাসিড তৈরি হবে ভাইয়া, ঠিক আছে, সবসময় অ্যাসিড তৈরি হবে। CH3, দেখো আবার আমি বলতেছি সি, এখানে অক্সিজেন, এখানে সি, CH3, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, আর এখানে ছিল তার বন্ডটা। ওকে, এই জিনিসটাকে যখন আমি আবার পানি দিব, পানি দিলে কি তৈরি হবে, CH3 C, ও লিখে ফেলো, ওটা আমি এভাবে লিখলাম, এভাবে লিখবো, ঠিক আছে, এভাবে সবসময় লিখবা। এরপর ও লিখে ফেলো, CO, এবার এটা ছাড়া CH3। ওকে, এই জিনিসটাকে কি দেওয়া হবে, হাইড্রোজেন পারঅক্সাইড, অর্থাৎ সবগুলো সেম ভাবে ভাইয়া। হাইড্রোজেন পারঅক্সাইড দিলে এই জায়গায় একটা OH তৈরি হবে, এই জায়গায় একটা OH তৈরি হবে। জিনিসটা কি তৈরি হচ্ছে, CH3 COOH প্লাস ভেঙে যাবে, এখন হাইড্রোজেন পারঅক্সাইড দিলে বন্ডটা ভেঙে যাবে, CH3 COOH। ওকে, তাহলে এটা ছিল অ্যালকাইনের ওজনীকরণ। আমাদের ক্লাস এখানে শেষ, আর আগানো যাবে না কারণ অনেক পড়া হয়ে গেছে। ফার্স্টে কি পড়লাম এই ক্লাসে, ফার্স্টে অ্যালকিনের আমরা পড়েছিলাম হচ্ছে, শুরু থেকে যদি আসি অ্যালকিনের সালফিউরিক অ্যাসিড সংযোজন করেছিলাম, যৌথ বিক্রিয়া লাস্ট টপিক ছিল। এরপরে পড়েছিলাম হচ্ছে অ্যালকিনের জারণ, অ্যালকিনের পলিমারকরণ। জারণ মানে হচ্ছে অসম্পৃক্ত পরীক্ষা ছিল যেটা বেয়ার দ্রবণ দিয়ে, আর অ্যালকিনের আরেকটা পড়েছিলাম পলিমারকরণ। পলিমারকরণের 4টা জিনিস পড়েছিলাম, কি কি, পলিথিন, PVC, আর তোমার হচ্ছে পলিস্টাইরিন এবং লাস্টে ট্যাফলন। এরপরে অ্যালকাইনে প্রবেশ করলাম। অ্যালকাইনে কি পড়েছিলাম, অ্যালকাইনের প্রিপারেশন মানে প্রস্তুতি কয়টা পড়ছিলাম, 5টা। প্রথমে কি পড়ছিলাম, ফার্স্টে বলছিলাম ক্যালসিয়াম কার্বনেটের আদ্র বিশ্লেষণ মানে পানি সংযোজন। এরপরে জেমিনাল, বিসিনাল, 3 নাম্বার হচ্ছে তোমার সোডিয়াম অ্যালকানাইড থেকে, মানে অ্যালকানের লবণ থেকে, আর লাস্টেরটা কি ছিল, জিঙ্ক দিয়ে যেটা করতে হয়, মানে টেট্রা ফ্লোরো ইয়াকে, মানে কি টেট্রাফ্লোরো ইথেনকে আমরা কি করলাম, জিঙ্ক দিয়েছিলাম, টেট্রাফ্লোরো ইথেন ছিল মনে হয়, জিঙ্ক দিয়েছিলাম। এটা ছিল 5টা। এখন এরপরে অ্যালকাইনের আরো কি পড়েছিলাম, জারণ। জারণ দিয়ে আমরা কি তৈরি হয়, অক্সালিক অ্যাসিড তৈরি হয়। এবং অ্যালকাইন তুমি যদি 2 কার্বন বিশিষ্ট নাও, ইথাইন নিলে তৈরি হবে অক্সালিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট নিলে ইথানোয়িক অ্যাসিড। আরেকবার রেকর্ডেড ভার্সনটা একটু দেখে নিবে, কারণ হয়তো প্রথম যারা বিজ্ঞানী তাদের একটু সমস্যা হতে পারে, ঠিক আছে। সো আমি কিন্তু ঠিকভাবে পড়াইছি, স্পিডটা কিন্তু এত বেশি ছিল না, তোমাদের লাগতেছে, কথা বুঝছো, আরেকবার দেখে নিবে। এরপরে কারণ বেশি স্লো পড়ালে কিন্তু সমস্যা, স্লো পড়ালে কখনো জৈব রসায়ন শেষ হবে না, 4 মাস লাগবে তখন। 4 মাস ধরে তুমি কি জৈব রসায়ন পড়বা 4 মাস, এটা কি পসিবল না, ঠিক আছে। এরপরে অ্যালকাইনের আমরা কি পড়েছিলাম, তাহলে আমাদের জারণটা শেষ হয়েছিল। এরপরে অ্যালকাইনের জুতোর মধ্যে কি ছিল, হাইড্রোজেন হ্যালোজেন, হাইড্রোজেন হ্যালাইড, পানি, ওজন, শেষ। কালকে কি পড়বো, অ্যালকাইনের পলিমারকরণ এবং অম্লধর্মিতা। পলিমারকরণ দিয়ে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনে প্রবেশ করব, অর্থাৎ বেনজিনে প্রবেশ করব। সো আসসালামু আলাইকুম সবাইকে, ক্লাসটা কেমন হচ্ছে একটু জানাবে। আর তোমরা জাস্ট সমস্যা না, তোমরা অভিযোগ জানাতে পারো আমাকে যে ভাইয়া আজকের এই জিনিসটা আমি বুঝি নাই, এটা একটু আরেকটু ইমপ্রুভ করলে ভালো হতো। আমাকে জাস্ট বলবা, ফ্রিলি বলবা, তোমাদের বড় ভাইদের মতো জাস্ট আমাকে বলবা যে ভাইয়া এই জিনিসটা, যেমন একজন আমাকে বলছে যে আস্তে আস্তে পড়ান, ঠিক আছে, আমি এটা মাথায় নিব, নেক্সট টাইম থেকে আমি এটা ইমপ্রুভ করার চেষ্টা করব। যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো বা আমাকে জানাতে পারো, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এখানে শেষ, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।